নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় পূর্ণ বর্গ সংখ্যা চেনার উপায়। পারফেক্ট স্কয়ার নাম্বার কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেই কৌশল রয়েছে। অনেকগুলি কৌশল, তার মধ্যে কিছু কৌশল এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমে কতগুলি সংখ্যা নিয়ে নেওয়া যাক। 7, 8, 6, 3, 2, 5, 7, 5, 4, 3, 9, 6, 8, 2, 7, 8, 7, 0, 3, 8 চারটে নিলাম, বেশ বড় বড় সংখ্যা। আরো বাড়ানো যেতে পারে, অসুবিধে নেই। এখানে 8, এখানে 6, এখানে 5, এখানে 4। এবার আমরা কিভাবে বুঝবো এগুলি পূর্ণ বর্গ সংখ্যা হবে কি না? এই সংখ্যাটির দিকে তাকিয়ে দেখছি, আমরা দেখব একক স্থানে কি আছে, 2 আছে, এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। পরেরটি 3 আছে, এটি হতে পারে না। 7 এও হবে না, এই সংখ্যাটিও হবে না। একটিও পূর্ণবর্গ সংখ্যা এখানে পেলাম না। কি করে বুঝলাম? কোন সংখ্যার শেষে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি হয় 2, 3, 7 or 8, এই সংখ্যাগুলি যদি একক স্থানে থেকে থাকে তাহলে সেই সংখ্যাগুলি যত বড় সংখ্যাই হোক না কেন পূর্ণবর্গ সংখ্যা কখনো হতে পারে না। তাহলে একক স্থানে কোন অঙ্ক থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এগুলো বাদ দিয়ে দিলাম। 0 থাকতে হবে, 1, 3 এখানে আছে, 4, 5, 6, 7, 8 আছে, 9। এই সংখ্যাগুলো বা এগুলো এই অঙ্কগুলো যদি থেকে থাকে একক স্থানে তাহলে আমরা ভেবে দেখতে পারি সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা। হতেও পারে আবার নাও পারে, ভাবনা চিন্তার মধ্যে থাকবে। আর এইগুলি থাকলে তো প্রথমেই বাতিল। এবার দেখে নিচ্ছি কিছু এক্সাম্পল। শেষে যদি 1 থাকে, 9, 8, 3, 4, 1, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা? চেক করে দেখতে হবে, তার জন্য কৌশল আছে। এগুলো থাকলেই যে পূর্ণবর্গ এটা নয়। প্রথমে আসছে 5, একক স্থানে যদি 5 থাকে আমরা কিভাবে বুঝবো সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা? 6, 3, 0, 5 একক স্থানে কিন্তু 5 আছে। 7, 2, 2, 5, 3, 5, 2, 5, 4, 2, 2, 5, 3, 0, 2, 5 সবই লিখলাম 4 অঙ্কের সংখ্যা। এবার সবারই দেখছি একক স্থানে 5 আছে, তাহলে সবগুলি কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা 5 থাকতে হবে একক স্থানে, আর ঠিক তার আগে অর্থাৎ দশক স্থানে থাকতে হবে 2। এটাই শর্ত। একক স্থানে যদি 5 থাকে তাহলে দশক স্থানে অবশ্যই 2 থাকতে হবে। এই সংখ্যাটার কিন্তু 2 নেই, 0 আছে, তাহলে একে প্রথমেই বাদ দিয়ে দেব। এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, হতেই পারে না। পরের সংখ্যাগুলো যাচ্ছি, দেখছি 2 আছে, দশক স্থানে 2, এরও 2, এরও 2, এরও 2। এটা 1, 2, 3, 4টে সংখ্যারই দশক স্থানে 2, তাহলে সবাই কি পূর্ণবর্গ সংখ্যা?
আরো এক ধাপ এগিয়ে যেতে হবে বোঝার জন্য, কনফার্ম হওয়ার জন্য। দশক স্থানে থাকবে 2 আর একক স্থানে 5। এটা দেখাচ্ছি। এই যে আগের সংখ্যাটা 72, এই সংখ্যাটাকে দুটি ক্রমিক সংখ্যার গুণফল হিসাবে যদি প্রকাশ করা যায়, দুটি ক্রমিক সংখ্যার গুণফল, ক্রমিক পরপর, এটাকে দেখতে পাচ্ছি 8 × 9, 8 × 9 72, 72। এই দুটো ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে যদি প্রকাশ করা যায়, তাহলে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। 7225 এটি পূর্ণবর্গ সংখ্যা। পরেরটা যাই। 25 আছে, শর্ত পূরণ করেছে। প্রথম শর্ত 5, দ্বিতীয় শর্ত 2 পূরণ করেছে। এটা দেখছি 35 আছে, এটাকে আমরা 5 × 7 করতে পারি, কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা এ দুটি নয়, ক্রমিক নয়। কিন্তু 5 এর পর 6 আছে, তারপর 7 আছে, ক্রমিক নয়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, বাতিল। পরেরটা দেখি। পরেরটা দেখতে পাচ্ছি প্রথম শর্ত পূরণ করেছে, 2 আছে, দ্বিতীয় শর্ত পূরণ করেছে। 42, এটাকে আমরা 6 × 7 হিসেবে প্রকাশ করতে পারি। এই দুটি কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এটা যাই। 5 একক স্থানে প্রথম শর্ত পূরণ, 2 দ্বিতীয় শর্ত পূরণ। আর এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, বিশ্লেষণ করতে পারি, গুণাকারী বিশ্লেষণ। 5 × 6, এই সংখ্যা দুটি কিন্তু ক্রমিক সংখ্যা, তাহলে এটিও পূর্ণবর্গ সংখ্যা। এদের বর্গমূল নির্ণয় করা সম্ভব। তাহলে একক স্থানে 5 থাকলে কিভাবে আমরা যাচাই করব সেটি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখলাম। আর 5 থাকলেই যা হবে এটা কিন্তু নয়, সেটাও বললাম। এবার আসছি, একক স্থানে যদি 9 থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? 5টা দেখালাম। এবার আসছি 9। সবারই কৌশল আছে, অনেক কৌশল, মাথা খারাপ হয়ে যাবে। 9 এর বিষয়টা একটু আসছি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 4টে অপশন থাকে, দেখে বোঝা যায়। কয়েকটি কৌশল জানলেই কিন্তু সঠিক অ্যান্সার করা যায়। যেমন 4, 9, 3, 6, এটি কি পূর্ণবর্গ সংখ্যা? এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না। কেন হয় না? এটা দেখে মনে হচ্ছে 49, এর বর্গমূল 7 হবে আর এর বর্গমূল 6 হবে। এটা 7 আর এটা 6, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। কিন্তু এই যে 2 অঙ্কের দুটি পূর্ণবর্গ সংখ্যা যদি পরপর থেকে থাকে তাহলে কিন্তু কখনোই পূর্ণবর্গ হয় না। আমরা প্রথমেই একে বাতিল করব। আর একটা দেখাই, 81 আর 36, এটা দেখে মনে হচ্ছে এটা 9, 9, 81, এটা 6, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় না। এই 2 অঙ্কের বলেছি, এক অঙ্ক বলিনি। এক অঙ্ক থাকলে কিন্তু হয়ে যাবে। এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা 7 হয় আমরা জানি, এটা পূর্ণবর্গ, এটা 2 আর এটা 3 হয় আমরা জানি। আর টোটালটা কত হয়? 49 এর 7 হয়। এক অঙ্কের কথা বলছি না, 2 অঙ্ক। এবার আসছি 9 এ। একক স্থানে যদি 9 থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে কি হবে না আমরা বুঝবো কিভাবে? অবশ্যই আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকবে 6, 8, 8, 9, 3, 9, 6, 9, 3, 9, 6, 9, দুটি নিয়েছি, দেখা যাক দুটিতেই আমরা বুঝে যাব পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা। একক স্থানে 9 আছে,
তাহলে আমরা ভাববো কিভাবে ভাববো, এই যে সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি যোগ করব। 6 প্লাস 8 প্লাস 8 প্লাস 9 ইকুয়াল টু কত? 28 আর 14, 14 আর 8 22, 22 আর 9 31, 31 পেলাম। এই 31টাকে আবার আমরা এই দুটি অঙ্ককে যোগ করে দেব। 3 আর 1 4, 4 হলো, পেলাম 31 কে আবার অঙ্কগুলিকে যোগ করলাম, 4 হলো। এখন যেটা দেখতে হবে, এই যে অঙ্কগুলিকে যোগ করলাম এই যোগফলটা যেন সবসময়ই 1 4 7 9, 1 4 7 9, 1 4 7 9, 1 4 7 9, যে কোনো একটা হতে হবে। এই যে 1 4 7 9, এটা 4 হয়েছে। এই যে তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এগুলি যোগ করা হলো 31টাকে আবার যোগ করা হলো, আমরা 4 পেলাম। আর এই 1 4 7 9 এর মধ্যে যে কোনো একটি পেলি সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ওইটি দেখা যাক। 3 9 6 9, এবার এর অঙ্কগুলিকে যোগ করব। 3 প্লাস 9 প্লাস 6 প্লাস 9 কত হচ্ছে? 9 3 12 18, 18 আর 9 27, 27। এবার এটাকে আবার যোগ করব। 2 প্লাস 7 ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা পেলাম কত? 9 পেয়েছি। 9 কি আমার লিস্টে আছে, রয়েছে, এই যে। তাহলে এই সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা 3969। 3969, এটার বর্গমূল কত হবে? 63 হবে। এর বর্গমূল হবে 63। আর একটি সংখ্যা নেওয়া যাক, 5329। এটি চেক করব আমরা। যেহেতু শেষে 9 আছে তাহলে আমাদের ভাবনা চিন্তার মধ্যে এটি রয়েছে। যোগ করব। 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 9 ইজ ইকুয়াল টু 5 আর 3 8 আর 2 10 আর 9 19। এটা আবার যোগ করব। 1 প্লাস 9 ইকুয়াল টু 10। এটা আবার যোগ করব। 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে পেলাম কত? যোগফলটা 1 তো রয়েছে লিস্টে। তাহলে এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা। 9 ব্যাপারটা বুঝলাম। এবার আসছি এই জিরোর বিষয়টাকে নিয়ে। শেষে যদি 0 থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা? শেষে 0 আনছি। 4 9 0 0 0। আরো নেওয়া যাক। 3 6 0 0 0 0 0। আর দরকার নেই, এতেই আমরা বুঝে যাব বিষয়টা কি আছে। যদি একক স্থানে 0 থাকে বা কোনো সংখ্যার শেষ দিকে শুধু 0ই থাকে, সেক্ষেত্রে আমরা 0টা কাউন্ট করে নেব। কটা 0 আছে? 3টে। এখানে 3টে দেখতে পাচ্ছি। বিজোড় সংখ্যক 0 যদি থাকে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে না। বিজোড় সংখ্যক 0 আছে, 3টে 0। আরো একটা শর্ত আছে, বলছি। ধরে নিলাম এখানে 2টো 0 আছে, 2টো 0 জোড় সংখ্যক 0 রয়েছে 2টো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আরো একটি শর্ত রয়েছে,
এই জায়গায় যদি 47 থাকে, 7 থাকে, 47 রয়েছে, এই সংখ্যাটিকেও পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। 0 বাদ দিয়ে যেটি পড়ে থাকবে সেটিও পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, তবে পূর্ণবর্গ সংখ্যার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো। এটা 47 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা তাহলে টোটাল সংখ্যাটা বাদ, পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার এটা যদি চেঞ্জ করে দিই, এটা 9 করলাম, জোড় সংখ্যক 0 রয়েছে আর তার আগে যে সংখ্যাটি পড়ে রয়েছে সেটি পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি 49, 7 7 49, তখন কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। দুটি শর্ত পূরণ করতে হবে 0 এর ক্ষেত্রে। এখানে দেখছি 1 2 3 4 5 বিজোড় সংখ্যক 0 রয়েছে, তাহলে তো এটা হতেই পারে না। এখানে যদি বিজোড় সংখ্যক 0 থাকে আমরা এদিকে আর দেখবই না এটি পূর্ণবর্গ সংখ্যা কিনা, দেখার দরকার নেই। এইবার এটি মুছে দিলাম, একটি 0 আউট করলাম, তাহলে 4টে আছে, জোড় সংখ্যক 0 রয়েছে এখানে, জোড় সংখ্যক। তাহলে এবার এইদিকে তাকাবো, 36 তো পূর্ণবর্গ সংখ্যা, তখন এই সংখ্যাটি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি 0 নিয়ম দেখালাম, একক স্থানে 0 থাকলে কিভাবে আমরা বুঝতে পারি কতগুলো শর্ত আছে পূরণ করতে হবে। 5 থাকলে আর 9 থাকলে দেখালাম, আর বাকিগুলির জন্য কিন্তু কৌশল আছে, মনে রাখা কঠিন। যেগুলি বললাম সেগুলি দিয়ে অনেকটাই কাজ মিটে যাবে। এইবার আপনি বলুন, এতক্ষণ তো দেখালাম, একটি সংখ্যা আমি লিখছি, সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। 4205 এক চান্সে দেখে কিভাবে আমরা বলতে পারবো, কয়েকবার অভ্যাস করতে হবে টেক্সটগুলিকে, তাহলে বলা যাবে। কিন্তু বলা যাবে এটি যেহেতু 0 শেষে একক স্থানে 5 আছে আর আগে 0 আছে, তাহলে কি হতে পারে না, এটি বাদ। এখানে 2 থাকলে ভাবতাম, এখানে যদি 2 থাকতো ভেবে নিতাম, 2 থাকলে দুটো শর্ত পূরণ করলো, আবার এটাকে পূর্ণ সংখ্যার, ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ আকারে এটাকে প্রকাশ করা যাচ্ছে, তখন এটি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। আরো একটি দেখাই, বলতে পারছেন কিনা দেখুন, 11025 এটি 5 অঙ্কের সংখ্যা, এটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই অংশটাকে আমরা দুটি পূর্ণ ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। 11 × 10 পাচ্ছি, আর শেষে আছে 5, তার আগে 2 আছে, হয়ে যাচ্ছে। এই ছিল আজকের বিষয়। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে।